বন্ধুরা আজকে রোববার আর বাইরে পড়ছে বৃষ্টি আর বাড়িতে হচ্ছে মটন, কিন্তু মটনটাকে একটু স্পেশালভাবেই রান্না করা হচ্ছে। তো কি মটনের করছে? মটন মাশরুম। মটন মাসাল্লাম। আচ্ছা, এটা রান্না করতে যেগুলো লাগে সেটা হচ্ছে মটন নিয়েছি 400 গ্রামের মতন, 400 মতো মটন নিয়েছি। তার মধ্যে আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো যে যেরকম খায়, আর নুন, এটা হলুদের গুঁড়ো আচ্ছা দিয়েছি। দেওয়ার পর কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি। কুচনো পেঁয়াজকে আধ ভাজা করে রেখে দিলাম। ও হ্যাঁ, কড়াইতে তেল এখানেই ভেজে নামিয়ে রাখা। হ্যাঁ, আলুগুলো প্রথমে ভেজে নিয়েছি, তারপরে এই পেঁয়াজটাকে আধ ভাজা করে রেখে দিয়েছি। ঠিক আছে। আর 1-2টো টমেটোকে এইভাবে চিড়ে রেখেছি। আর এখানে এটা আদা পেঁয়াজ রসুন বাটা। আচ্ছা, আদা পেঁয়াজ রসুন বাটা। ওকে, ঠিক আছে, চলো কীভাবে কী হয়। এর মধ্যে তেলটুকুর মধ্যে আমি শুকনো লঙ্কা 2খানা দিয়ে দিই। আচ্ছা, তেলের মধ্যে গেল শুকনো লঙ্কা আর কি। এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ ভাজাটা মিক্সিতে রাখা হয়েছে, কারণ দেখতে থাকো যে কী কী এর মধ্যে যায় আরও। তো শুকনো লঙ্কা দেওয়া হলো আর 3টে তেজপাতা। 3টে তেজপাতা দেওয়া হচ্ছে। আচ্ছা, এটাকে একটুখানি ছোট্ট একটুখানি তেলের মধ্যে তুমি আচ্ছা, এটা কি তেলের মধ্যেই ভাজতে হবে নাকি শুকনো কড়াই? শুকনো কড়াই ভাজলেও হয়, তো তাহলে লঙ্কাটাকে তেলে ভেজেছি। একটুখানি তেলে নিয়ে ভেজে শুকনো লঙ্কার তেজপাতাটা তুলে নেওয়া হলো। তোমরা চাইলে শুকনো কড়াইতেও ভাজতে পারো। তো আমাদের তেলটা ছিল তাই ভেজে নিলাম এটার মধ্যেই। তো সবই রাখবে মিক্সির মধ্যে, কারণ দেখতে পাবে সবটাই। তেজপাতাটাকে একটুখানি গুঁড়ো করে দেবে হাত দিয়ে। আচ্ছা, এর মধ্যে যাচ্ছে গোটা গরম মশলা, ঠিক আছে, যা হলো। এদিকে পেঁয়াজ বাটাটা ঢেলে নিয়েছি আর টমেটোগুলোকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিই। এখানে একটা পেস্ট হবে, এখানে একটা পেস্ট হচ্ছে, আর এখানে পেঁয়াজ বাটা ঢালা হয়ে গেছে। তাহলে তোমরা দেখতে থাকো এরপর কী হয়। আচ্ছা, এবারে তো তোমার সব বাটাবাটি হয়ে গেছে নাকি? হ্যাঁ, তো তোমাদের পরে দেখাচ্ছি। এখানে আগে দেখি কি হচ্ছে। এর মধ্যে দেবো কিছু কাঁচা সর্ষের তেল। এবার এটাকে বেশ করে মাখবো। আচ্ছা, এবার এই তেলটার মধ্যে তেজপাতা। আচ্ছা, তেলটার মধ্যে আবার তেজপাতা দেওয়া হলো। আর টমেটো পেস্টটা এটার মধ্যে আছে, আর এটার মধ্যে আছে হচ্ছে সেই পেঁয়াজ ভাজা দিয়ে যে পেস্টটা, ওইটা। এবার মাংসটা যেমন তোমরা মেখে বসাও ওরমভাবেই মেখে বসাবে। কোনো দই ফই কিছু দেওয়ার দরকার নেই, কারণ এখানে টমেটো পড়বে, মাথায় রাখতে হবে। তো এই নর্মাল আদা পেঁয়াজ রসুন হলুদ নুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে মেখে এখানে পাঠার মাংসে দই খেলে খুব গুঁড়ো পাক হয়। হ্যাঁ, দই খেলে একটা বদহজম হতে পারে, তো তার থেকে দরকার নেই, একদম এইভাবে করবে। অনেকে করে কিন্তু ওরা খুব গুঁড়ো পাক হয়। হ্যাঁ, দইয়ের সঙ্গে পাঠার মাংসটা কিন্তু অ্যাকচুয়ালি যায় না সেখানে। এখন তো অনেকেই রান্না করে। এটাকে এখন মশলাটা কষানো হবে, তাই কষানো হবে। তা কষানো হোক, তারপর দেখি কি হয়। আচ্ছা, কষাতো তো কিছুটা চলছে, তার মধ্যে মা কি দেবে? একটু সামান্য চিনি। আচ্ছা, এই চিনিটা দিলে কালারটা ভালো আসে। কালারটা ভালো আসে, স্বাদও একটু বাড়ে। তো এখনও কষানো চলছে, জিনিসটা পুরো চলবে, এখন কষানো চলবে। ঠিক আছে, পুরো কষানো হোক, তারপর আবার দেখাবো। কষানো হয়ে গেছে, কষিয়ে এখানে মা প্রেশার কুকারে তুলে নিয়েছে। এবারে নেব। আর এখানে কি জল গরম করতে দিয়েছো? হ্যাঁ, মশলা দেওয়া জলটাকে একটু গরম করে বসিয়ে দিয়েছে। গরম হয়ে গেছে তো। আর এখানে টমেটো পিউরিটা দিয়ে দেওয়া হচ্ছে। টমেটো পিউরিটা ঢেলে দেওয়া হলো এখানে। গরম জলটা ঢেলে দিলাম। যেখানে যে গরম জলটা হচ্ছিল ওটা ঢেলে দেওয়া হয়েছে। এবার আলুগুলো ঢেলে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়া হলো। এবার পিউরি বেটেছি যে সেটার মধ্যে যে লেগেছিল সেইটা গরম জলে দেওয়া আছে। এই যে পিউরি বাটার মধ্যে যে জলটা, সেটা গরম জল, ওটাও ধুয়ে মশলা ধোয়া জলটাও দিয়ে দেওয়া হলো। মানে চতুর্দিকে যা যা মশলা ফসলা ধোয়া জল সব গরম জল দিয়ে ধুয়ে এখানে দিয়ে দেওয়া হলো। এবার মনে হচ্ছে হয়ে যাবে, আর জল লাগবে না। এবারে যাবে একটু গরম জল সাইডে করা রয়েছে, সেটাও অল্প করে দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকার লাগিয়ে বসিয়ে দেবো এবার এখানে, কারণ মাংস সিদ্ধ হতে হবে। এখনো কিন্তু মশলাটা যায়নি। হ্যাঁ, এখন আসল মশলাটা তো যায়নি না। এখন আসল যে পেঁয়াজ পেঁয়াজ ভাজা দিয়ে যে মশলাটা তোমাদের দেখাচ্ছিলাম, আমি বললাম পেস্ট করে আনি, সেইটা কিন্তু এখন এখানে যায়নি। আচ্ছা, এবার তাহলে প্রেশারটা তুলে দেবো। তো বন্ধুরা, প্রেশার কুকারটা উঠে গেছে, এবার মাংস সিদ্ধ হওয়ার অপেক্ষা। মোটামুটি কটা সিটির পর আমরা আসবো? 3টে সিটির পর আমরা আসবো, তাই তো? তারপরে মশলাটা দেবো। ঠিক আছে, তারপরে 3টে সিটি হয়ে যাক, তারপরে আমরা আবার আসবো মশলা দেওয়ার সময়। তো 3খানা সিটি দিয়ে নামিয়ে প্রেশার কুকার ঢাকনাটা খোলা হয়েছে।
এবার দিয়ে দেবো এই এই মশলা। মশলাটা একটু দেখি। এই যে মশলাটা পেস্ট করা হয়েছিল, যেটা তোমাদের দেখিয়েছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ ভাজা, এটি গরম মশলা, হ্যাঁ এটা ছিল। আর এবার এটা দিয়ে দেওয়া হবে মশলাটা এখানে, 3খানা সিটি দিয়ে নামিয়ে তারপরে দেওয়া হচ্ছে। মাটন মাসালাম বলে কথা বন্ধু। এবার এই মিক্সিটুকুর মধ্যে জল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে, অল্প জল দিয়ে ভালো করে নিয়ে ঝাঁকিয়ে এবার কি এখানে ঢেলে দেবে, তাই তো? ব্যাস, প্রেসার কুকারে তুলে দিলাম, কারণ এখানে তো ঠান্ডা জল রয়েছে। এটা এবার এখানে ফুটতে ফুটতে এটা মিশিয়ে দেওয়া হবে, তাহলে গরম জল হয়ে যাবে ওটা। এবার আরেকটা সিটি মেরে নেবো। আর একটাই? আচ্ছা, এবার প্রেসার কুকারে লাগিয়ে দেওয়া হোক, দেখি একটা সিটি হোক। সিটি মেরে এবার ঢাকা শুদ্ধ রেখে দেবো। আচ্ছা ঠিক আছে, সিটি হোক, তারপর আমরা আবার আসছি একবার, ঠিক আছে? তো বন্ধুরা, সিটি একটা পড়ে গেছে এবং নামিয়েও নেওয়া হয়েছে। এবার এটাকে কি করা হবে, কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়া হবে, তাই তো? কিন্তু কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। আর এইটাকে এরকমভাবে রেখে দেওয়া হবে কিছুক্ষণ, তারপর তোমাদের আমি খুলে দেখাবো ফাইনালি কেমন দেখতে হলো আমাদের মাটন মাসাল্লাম। তো চলো বন্ধুরা, কতক্ষণ রাখতে হবে এটাকে? ঠান্ডা হয়নি, ঢাকনাটা খোলা দিই। ও, ঢাকনাটা আটকে গেছে বলে? ও আচ্ছা, তো ঠিক আছে, চলো কিছুক্ষণ রাখার পর যখন খোলা হবে আবার আসবো। এ দেখো বন্ধুরা, আমাদের কিছুক্ষণ যে আমরা রেখে দিয়েছিলাম, এখন সেটা কমপ্লিট। ও মাই গড, হোয়াট এ লুক! বন্ধুরা দেখো, একটু তুলে দেখানো হোক বন্ধুদের মাটন মাসাল্লাম। দেখো বন্ধুরা, চর্বি দেখো শুধু। কিছুক্ষণ আমরা রেখেছিলাম, তারপর আমরা এটাকে খুললাম, তো দেখি প্রপারভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, এই মাটন মাসাল্লাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা। নিজেরা করে অবশ্যই খেয়ে দেখো। তো আজকের মতো চলি, টাটা।